कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरवत्ति ओम आनंद लीलामय विग्रहाय हे माधविव्याक्षुसुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचंद्राय नमो नमः। प्रजान्वितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतात् विश्वाम्भरधरं वन्दे जगत्प्रियकरं करुणावतारम् नवनीतया प्रभुकुशतोदिगम्बराय शृङ्गावतंसपुरिविच्छलसङ्खाय पुण्यासगे कवलविप्रविशालदेनं लक्ष्माश्रीनिरुपदे कुशुपङ्गजाय श्यामानि हिरण्यपरिधिवनमाल्यबरः धातु प्रवालन प्रवेशमुद्रतां विन्यास्तहस्तमितरेण धुनानभुजं कर्णात्पलालककपोलमुखाब्जहां बर्हापिराङ्गनटवरवपुकर्णमुकुर्णिकारं बिभ्रद्वासः कनकगोपीशम् बुलिजयन्तीं च मालां रन्ध्राण्डेन्दुरधरसुधयां पूरयन् गोपबिन्दुरीं बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिं मयि विरचय दण्डं दीनबन्धो गणमिवा गतिर्घना भवत्काचिदन्याममास्ति निपततु शतकोटिनिर्भरं बाणबन्ध तदपि किलपयदस्तु यथेचातवे रसबलितमिदास्मौविमणिकलशी प्रमुदितं रवैरि प्रेमवाक्यमरारि ब्रजवरविषभानुपूर्णगिर्वाणवल्ली स्नापयति निजदास्यदाधिकामं मादिदेवं करुणानिदानं तमालवरणं श्रीदावतारम् पारसंसारसमुद्रसेतु भजामहे भागवतस्वरूपम् प्रवचन्तमनुपेतमपेतकृत्यं श्रीपायन विरोहकातरयाजिभाव तुच्छेति तन्मयतया तरोगिरिविष्टं सर्वां हृदयं निमानतु वृन्दाय तुलसीदेव्याय केशवस्य विष्णुभक्तिपदे देवी शक्तिरुद्धे मूकां करशिवाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रीअद्वैत श्रीगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदुलय हिरण्यकशिपुर्वक्षशिलाकङ्कणकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
ভাগবত কি সোহাজিয়া খোলে দিবে কর্তা দিয়ে ভাগবত। আরে খোল কর্তা সব ভগবান, আবার থেকে দিতে হয় না কথা। খোলে দিয়ে দিবে ভাগবতে দিবে কর্তা দিবে সব। ভগবান উদ্ধবকে বুঝছেন, মনের গতিকে উপেক্ষা করবেন না। মনের গতিকে কিন্তু জিতেন্দ্রীয় জিতপ্রাণ হয়েও সত্তর গুণ সম্পন্না বুদ্ধির দ্বারা আত্মাকে আত্মবশীভূত রাখবেন। এবং অশ্বারোহী পুরুষ যেমন দুর্দান্ত অশ্বকে দমন অযোগ্য অশ্বকে স্বীয় অভীষ্ট মার্গে চালিত করতে ইচ্ছুক হলে সে বিপথে চালিত হল, তাকে পুনরায় ওই দিকে চালিত করে আস্তে আস্তে তাকে নিজের আয়ত্তের দিকে ফিরিয়ে আনবে। প্রথমে তাকে একটু ছেড়ে দিতে হবে, ধীরে ধীরে তাকে ঘুরিয়ে আনবে। একেবারে সঙ্গে সঙ্গে খিচে দিলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, ফেলে দেবে। মনের প্রতি রোধের পর দৃষ্টান্তের প্রশংসা করছে। তো অল্প যার থেকে পুরাণ পথের যে মনের যে বশীকরণ পরম যোগ, মনের বশীকরণ হচ্ছে পরম যোগ। অদম্য ইন্দ্রিয়কে দমন করতে ইচ্ছুক ব্যক্তি অশ্বের হৃদয়জ্ঞতা অর্থাৎ নিজ হৃদয়ের অভিপ্রায় বিজ্ঞতা জানাই, সেটা জানাবার জন্যে আমার হৃদয়ের অভিপ্রায় অশ্ব জানুক, এইটা বোঝাতে হবে। ছেড়ে একটু দিয়ে তাকে ঘুরিয়ে আনবে, খিঁচে রাখতে হবে, ছেড়ে রাখতে হবে, তাকে যেতে দিতে হবে, আবার খেতে খেতে রাখতে হবে। তা বুঝবে আমাকে ওর দিকে যেতে দিচ্ছে না, আমাকে ইচ্ছায় যে ঘুরিয়ে আনবে। তখন আস্তে আস্তে সে যেদিকে খিঁচল ওই দিকে ঘুরবে। সাংখ্যেনা সর্বভাবনা কঠিল মনুলো মত ভাবাপ্যায় বনুধ্যায়ে মনো যাবৎ প্রসিদ্ধতি। বলছেন যে সাংখ্যেন সর্বভাবানা, সাংখ্য অর্থাৎ এই ভগবত তত্ত্ব, এ বিশ্ব তত্ত্ব যেমন সাংখ্য সংখ্যা তত্ত্বের দ্বারা বিচার করে তাকে প্রতিলোম অনুলোম ক্রমে এর ভাব ধ্যান করবে, তাতে মন প্রসন্ন। কীভাবে অব্যক্ত প্রকৃতি থেকে একাকার অব্যক্ত প্রকৃতির অন্ধকার শূন্য কিছু নেই, হঠাৎ আলু হয়ে গেল, তখন মহত্তত্ত্ব। এই যে অন্ধকার চলে গেল, মহত্তত্ত্বে শুরু হয়ে গেল। যে মহত্তত্ত্ব তখন 3 ভাগ হয়ে গেল, বৈকৃতিক তামস আর তৈজস। বৈকারিক তামস তৈজস 3 প্রকার ভেদ হয়ে গেল। যার থেকে তামসটাকে দেখা গেল তৃতীয় বোন সৃষ্টি হয়ে গেল। তারপরে দেখা গেল এর থেকে তৈজসকে চক্ষু কর্ণ নাসিকে জিহা ত্বক বাক পানি পাক 10টা ইন্দ্রিয় হয়ে গেল। তারপরে দেখা গেল সপ্তগুণ থেকে সহস্র দেবতা সৃষ্টি হয়ে গেল, সূর্য চন্দ্র ইত্যাদি, যা নাকি আমাদের সর্ব ইন্দ্রিয়। সূর্য চক্ষু
সূর্য মানে চক্ষু সৃষ্টি হলো, মানে সূর্য দিক সকল হয়ে গেল, মানে কানে সৃষ্টি হলো, কানে কাজ শুরু হলো। তার পৃথিবী সৃষ্টি হলো গন্ধ, তারপরে জল সৃষ্টি রস, ইহা বায়ু সৃষ্টি হলো ত্বক, এইগুলো সৃষ্টি হলো ত্বকের দেবতা, গন্ধের দেবতা, এরা সব সেই বস্তু মানে সেই দেবতা ছিল হয়ে স্থূল একটা শরীর সৃষ্টি হলো, পঞ্চভূত, 10 ইন্দ্রিয়, পঞ্চ বিষয় ইত্যাদি একটা দেবতাগণ সব এটি অধিষ্ঠিত হয়ে ইন্দ্রিয় কার্য শুরু। আবার দেখবে এরপরে যখন সব একটা অনুলোম, অনুলোম আবার প্রতিলোম ক্রমে চিন্তা করবে। প্রতিলোম কি এর সমস্ত এইগুলোর ধ্বংস হয়ে গেল, শরীরটা ধ্বংস হয়ে গেল, ইন্দ্রিয় ধ্বংস হয়ে গেল, ইন্দ্রিয় ধ্বংস হয়ে গেল, শরীর ধ্বংস হয়ে গেল, তারপরে সব একটা চন্দ্র ধ্বংস হয়ে গেল, সূর্য ধ্বংস হয়ে গেল, প্রলয়ের সমস্ত দিকে একাকার হয়ে গেল। ধীরে ধীরে এইগুলো সব আবার শূন্য হতে, জল শূন্য হয়ে গেল, তেজ শূন্য হয়ে গেল, বায়ু শূন্য হয়ে গেল, আকাশ শূন্য হয়ে গেল, অব্যক্ত মহত্তত্ত্বে পরিণাম। মহত্তত্ত্ব ধীরে ধীরে অন্ধকার হয়ে একার, আবার ওকে একার থেকে আবার ধীরে ধীরে মহত্তত্ত্ব, তারপর মহত্তত্ত্ব ত্রিগুণ অহংকার, 3 অহংকার, তারপর অহংকার, তারপরে হচ্ছে দেবতা, তারপর ইন্দ্রিয়, তারপরে শরীর, পঞ্চভূত, তারপর শরীর। এইভাবে অনুলোম আবার প্রতিলোম, এখান থেকে ধ্বংস হতে হতে অব্যক্তে চলে গেল। অব্যক্ত থেকে আবার মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে ত্রিগুণ, ত্রিগুণ থেকে দেবতা, ইন্দ্রিয়, পঞ্চভূত আর শরীর। বলে সাংখ্যেন সর্বতত্ত্ব, সাংখ্য জ্ঞান সেই তত্ত্ব। তারপর এই শরীরটা এই যে 25 তত্ত্ব, 26, 27 এরপরে বলে এইগুলো ভাগ করে এই তত্ত্বের দ্বারা শরীরটা নির্মাণ, সেইগুলো দেখে এই থেকে সব ধ্বংস করে একবার অব্যক্তে যাবে, অব্যক্ত থেকে আবার শরীর, জগৎ শরীরে জগতের জ্ঞান। সাংখ্যেন সর্বভাবান প্রতিলোম অনুলোম, অনুলোম প্রতিলোমে যে বারবার একটু চিন্তা, তাহলে চিত্ত নির্মল হবে, এই জগতের স্বরূপ এগুলোই অনুভব। ভাবা অপ্যায়, ভাব মানে সৃষ্টি, অপ্যায় নাশ, অনুভাবেন মনো, মনে নিরন্তর এইসব ভাববে, যাবৎ প্রস্তাবের মনটা এইসব প্রাপ্তির জন্যে যে খুঁতখুত করছে, এটা চাই, ওটা চাই, এটা নেই, এটা দরকার, এটা করতে হবে, এইসব যে দুর্বুদ্ধি, দুষ্টভাব চলে গিয়ে নির্মল প্রসন্ন, যাবৎ যতক্ষণ এই চিত্ত প্রসন্ন নয়, প্রতিক্রম প্রতিক্রমে সৃষ্টি আর নাশ, প্রলয় চিন্তা করে। নির্বিন্নে নির্বিন্নস্য বীরস্য পুরুষাসত্ত্বেব বেদিন মনস্তাজাতি গৌরাত্মং চিন্তিতস্য নুচিন্তয়া। নির্বিন্নস্য সব কার্যগুলো যা বলবে এই নির্বিন্ন ব্যক্তিদের জন্য। আসক্ত, ভয়ানক আসক্ত ব্যক্তিদের কিচ্ছু কথা নেই, আসক্ত থাকবে, মনে মনে তাকে রাখবে, সেইটা চাইবে, তার জন্য কি কথা, তার জন্য শাস্ত্রে কোনো কথা থাকবো তো কি চাই, কোথাও কোনো কথা, তার জন্যে, কার জন্য কথা, নির্বিন্ন, নির্বিন্নস্য বীরত্বস্য পুরুষস্য উক্তবেদিন। নির্বেদ বৈরাগ্যযুক্ত পুরুষের চিত্ত কি না ভগবত উপদিষ্ট, গুরু উপদিষ্ট বিষয়ে আলোচনা।
যদি নির্বিঘ্ন হয়নি হ্যাঁ, তাদের জন্য কি নয়? আরে বাবা, নির্বিঘ্ন হওয়ার ইচ্ছাটা আছে, হ্যাঁ, তা সেইটাই তো বলছি। বিরক্ত হওয়ার ইচ্ছা তো আছে, বিরক্ত হওয়ার ইচ্ছা নেই, নির্বিঘ্ন হওয়ার ইচ্ছা নেই, তার জন্য কোনো কথা নেই। ইচ্ছা আছে, স্কুলে ঢুকছে, অ্যাডমিশন নিয়েছে, সে পড়ে বলে তো না আড্ডা দেওয়ার জন্যে। স্কুলে আড্ডা দেওয়ার জন্য যাবে, সেখানে আড্ডা দেবো, যথেষ্ট ভালো মন্দ করবো, এই জিজ্ঞাসা করবো, কী করবো, তার জন্য শুনে যায়। সে পড়বার উদ্দেশ্যে নিশা, তারপরে পড়তে যায়, পড়ে আছে আন্তরিকতা অনান্তরিকতা অনুযায়ী তার ফল ভালো শিক্ষিত হবে, না ভালো হবে না, বাউন্ডারি যাবে। যা হোক, বিচার তো থাকবে, তাই নির্বিঘ্ন হওয়া, বিরক্ত হওয়ার বিচার আছে। এখন পাচ্ছে না, চেষ্টা করবে। সেই রকম ব্যক্তি পুরুষের সব বিয়ারুক্ত পুরুষের গুরু উপদিষ্ট বিষয়ের আলোচনায় কী কী বললো, কীভাবে চলতে হবে বলছে, সেইটা পুনঃ মনে চিন্তা করি, মনস তদতি দহন, সেইটা বারবার চিন্তা করি। চিন্তিত অনুচিন্তয়া, খালি একবার মনে করেই লেগে বারবার বিচার করতে হবে, চিন্তা করতে হবে, কী হলো কী বললো, তবে ধীরে ধীরে তার ভিতর থেকে সব প্রকাশ হবে। বিনা চিন্তাতে শ্রবণস্ব বিভেদন ফলভেদ বিষয়, আর শ্রবণতন্ত্র কীর্তন কথা মনন শুনেছি, মনন করে। হ্যাঁ, শ্রবণের বিভেদে ফল বিভেদ, সেই জন্যে নির্বিন্যাস বিরক্ত, বিষয়টা জেনে তার স্বরূপ তাদের নির্বেদ হয়েছে। আর বিরক্ত, নির্বেদ হচ্ছে এই যে সুখময় ছিল, আনন্দময় ছিল, খুব ভালো লাগতো, এটা চাই, এটা খেতেই হবে, এটা না পেলে চলবে না, এই ধরনের যে ভাব ছিল নির্বিন্ন। নির্বিন্ন মানে সেটাতে জানলে যে না দরকার, যে দরকার নেই ভাবমন্ত্রী বললো যে না আমার সব দরকার নেই, না আমি সব তখন বিরক্ত। বিরক্ত মানে বিগত আসক্তি, বিগত আসক্তি, সেইটা অভ্যাস হচ্ছে। মন বারবার চাইলে না ও দরকার, তার চিন্তা করবেন, তার লোভ না, এর বিরক্ত আপনি অভ্যাস মন মেনে নেবেন, মনকে সেটা বারবার বললে মন মেনে নেবে। পুরুষস্ব উক্ত বেদী ন, এই যে পুরুষস্ব, হ্যাঁ পুরুষস্ব উক্ত বেদী ন, এই যে কথা নির্বেদযুক্ত ব্যক্তি, বিরক্ত, বৈরাগ্যযুক্ত, এইসব বিষয়েতে বিবেক সম্পন্ন বেদী না, কি না এইসব বিষয়ে যিনি জেনেছেন, কি উক্ত বেদী না মনস করেছি, তখন ওই রকম যা জ্ঞান হয়েছে, এইরকম বিচার হয়েছে, এইরকম চেষ্টা চলছে, তখন মনও তো বুঝছে যে এটা চাচ্ছে না, আমি যা চাচ্ছি চাচ্ছে না, বারবার আমাকে নিষেধ করে, আমি যেতে চাচ্ছি যে বারবার নিষেধ করেছি। তখন বলছেন যে মনস প্রজাতি দৌড়াত্ম, এই যে দৌড়াত্ম মনে কেবল এদিক ওদিক, কেবল কামের দিকে, ভোগের দিকে, হ্যাঁ লাভের দিকে, সুখের, কেবল দৌরাত্ম থাকে। তখন ধীরে ধীরে মন তজতি দৌরাত্ম, মানস তজতি দৌরাত্ম, চিন্তিতস্য অনুচিন্তা, নিরন্তর চিন্তার দ্বারা মন বুঝছে তো একবারে ছাড়ছে না, বারবার আমাকে চিন্তা করতে দিচ্ছে না, ওইগুলো নির্বেদের কথা চিন্তা করছে, বৈরাগ্যের কথা চিন্তা করছে, বিশ্বের ধ্বংসের কথা চিন্তা করছে না, এসে বস্তুর উত্তমতা চিন্তা না করে তার অধমতার চিন্তা করে, সেটা যখন বিকৃত হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, সেইটা চিন্তা করে, তার সুগন্ধ, সুন্দর রূপ, সুন্দর স্বাদ, এটা চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে তার দুর্গন্ধতা, তার বিকৃততা, তার হচ্ছে তারা শরীরে অস্বস্তি হয়, রোগ হয়, ব্যাধি হয়, ওইগুলো চিন্তা করে। এই জন্য মনস প্রযুক্তি দৌরাত্ম চিন্তিত সঞ্চিত, মন যে তার দৌরাত্ম আমার উপরে চালিয়ে যাচ্ছে, তো দৌরাত্ম ত্যাগ করে
আমি যদি এটা চেষ্টা করি তবেই যমাদি ধীর যোগ পথে अन्ये निखित्या च विद्यया ममाच्युपासनाभिर्वा नान्यैर्यज्ञान स्मरेण मन जमादि যোগমার্গ যম নিয়ম আসন প্রাণায়াম আদি যোগমার্গ তর্ক বিদ্যা বিশ্বের বিকল্প আদি চিন্তা প্রত্যক্ষ বিকল্প ইত্যাদি তর্কবিদ্যা মধ্যে অর্চন আমার ধ্যানাদির দ্বারা তখন কি হয় না মন পরমাত্মা বস্তুর স্মরণ লাভ করে। এছাড়া কোনো উপায় নেই আমার বিষয়ে আলোচনা করা, তর্ক করা এবং যোগমার্গে যে যম নিয়ম পালন করা, এটা প্রত্যেকে পালন করতে হবে। যমটা কিন্তু সকলের জন্যে, সে কি যোগী কি ভক্ত কি জ্ঞানী, প্রত্যেকের জন্যে যম আছে। অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য, এ সকলকে পালন করতে, সব লাইনের লোককে পালন করতে। এটা বেশি করে মিষ্টি দিয়েছে, এইটা সংক্ষেপ করে দিয়েছে, আর ওইটার মধ্যে সবগুলি আছে। যমার নিয়ম নিয়ম এই 5টা করেছে, সন্তোষ, শৌচ, স্বাধ্যায়, তপ, ঈশ্বর পরিণাম, এর মধ্যে সব নিয়মগুলো। এই যে আরও এটা করছে 5টা 6টা করে বলছে, 6টা 12টা 24। যমাদিধি যোগ পথে अन्य शिक्षा च विद्या। যমাদি যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি ইত্যাদি যোগমার্গের তর্কবিদ্যা এবং আমার অর্চন ধ্যান, আমার পূজা আদি ধ্যান আদির দ্বারা মন ভগবত বস্তুতে স্মৃতি, এইসব কার্যের দ্বারা ভগবত স্মৃতি হবে, স্মৃতি লাভ করে। এর ব্যতীত অন্য পদ নাই, এইটাই পদ। সেই অষ্টাঙ্গ যোগমার্গে যেতে পারে, জ্ঞানমার্গে যেতে পারে, ভক্তিলাভ আসতে পারে। এগুলো দরকার, নিয়মও দরকার, নিয়ম পালন দরকার, যমও দরকার। যদি কুর্যাৎ প্রমাদেন যোগী কর্ম বিগহিতাম যোগেনৈব রহেদম্ভ নান্যত্র কদাচন। যদি কুর্যাৎ প্রমাদেন, এইসব যোগ করতে করতে, সাধন ভজন করতে করতে কোনো প্রমাদ এসে, প্রমাদ কি অন্যাভিলাষ, অন্য কিছুর জন্য অভিলাষ যদি চিত্তে এসে যদি কর্ম বিগর্হিত, বিগর্হিত কিছু কর্ম করে ফেলে, তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে না। যোগে নৈব যদের দম্ভ, এর জন্য যে পাপটা হবে, যে অন্যায়টা হবে, যোগের দ্বারা, সাধন ভজনের দ্বারাই সেটা নষ্ট হবে। অন্য উপায় সেটাকে নষ্ট করবার অন্য উপায় নিতে হবে। পাপও যদি করে ফেলে তাহলেও কোনো প্রায়শ্চিত্ত করতে হবে। কেন না, পাপ যদি করে ফেলে, ইচ্ছা করি যে আমি করবো, তাহলে হবে না, সেটা বেড়ে যাবে, এটা নষ্ট হবে। যদিও হয়ে যায় তাহলে ওই সেবা করতে করতে, পূজা করতে করতে, ভজন করতে করতে, কীর্তন করতে করতে, কিংবা অষ্টাঙ্গ যোগী অষ্টাঙ্গ যোগ করতে করতে, জ্ঞানী তার জ্ঞান অনুসরণ করতে করতে, হ্যাঁ না, সপাদ মূল ভাগবত অন্যত, সপাদ মূল ভজত প্রিয়স্ব তক্তান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্চোর পতিতম কথঞ্চি ধুনতি সর্বম যুগি বলে দিয়েছে। হৃদয় থেকে ভগবান ধুনতি দুধাতু কম্পনে ঝাড় দেন, ঝেড়ে দিয়েছে, ধুনতি ঝেড়ে পাঠিয়ে হৃদি সন্নিবিষ্ট, ভগবান হৃদয়ে বসে আছে, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওই ভজনের জানো সবাই কীর্তন অর্চন বন্ধন এগুলো জানো পাপ প্রবৃত্তি।
প্রাপ্য দিয়েছে তার উপায় প্রাপ্য দিয়েছে না। বিশেষ এই ভক্তিটাই সুবিধা থাকে। জ্ঞান কর্ম জ্ঞান আর অষ্টাঙ্গের ভিতরে সেটা হয় না, সেটা গোলমাল শুদ্ধ করা যায় না। তবে ওই মার্কেটে বেশি চলে গেলে ওটা চেপে যাবে, নষ্ট হবে না, নষ্ট হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, ও নির্মল হবে। অতএব সেই জন্যে তজ্জনিত পাবাদি বিনষ্ট করবেন এই যোগ দ্বারাই, ভক্তিযোগ দ্বারা, জ্ঞান যোগ দ্বারা, অষ্টাঙ্গ যোগ দ্বারা, এগুলো হবে। বিষয়ে কখনো কৃচ্ছাদি উপায় অনুষ্ঠিত নয়। এই বিষয়টি কৃচ্ছাদি উপায় অনুষ্ঠিত নয়। শেষে অধিকারে ইয়া নিষ্ঠা সগুণ পরিকীর্তিতা কর্মাণাং জাত শুদ্ধানামনেন নিয়মকৃতা গুণদোষ বিধানেন সংজ্ঞানাং তজনেচ্ছয়া। শেষে অধিকার বিষয়ে একাগ্রতাই গুণ। শেষে অধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তি। কিন্তু যে অধিকার আছে, যে অধিকার ভগবান দিয়েছেন, যে অধিকার গুরু বৈষ্ণব আমাকে প্রদান করেছে, সেই অধিকারে নিষ্ঠা রাখতে হয়। তার নিষ্ঠা চ্যুত হয়ে যায়, সব সব নিচে গিয়ে পড়ে যায়, ধ্বস্ত হয়ে যায়। সেটা একটু গুণ পরিকীর্তি। কর্মানাম জাত শুদ্ধানাম অনেক নিয়মত গুণদোষ বিধান দ্বারা প্রাপ্ত সঙ্গে পরিহারে কামনায় স্বভাব অশুদ্ধ কর্মসমূহে সংকোচ হয়ে যায়। এই গুণদোষ যদি বিচার করাটা আমার ভুল হয়ে গেছে, এটা দোষ হয়ে গেছে, এর থেকে সাবধান হতে হবে, সাবধানের চেষ্টা করে নিয়মিত গুণদোষ বিধানে আসক্তি ত্যাগ কর, ত্যাগ ইচ্ছা। যে গুণদোষগুলো বুঝে ত্যাগের যদি ইচ্ছা হয়, সেই চেষ্টা দেখা যায়, তাহলে তার থেকে মুক্তি। যে টিকাই বলছে যোগী মানে পাপ প্রায় চিত্তের প্রায়শ্চিত্ত যোগী ভিন্ন অন্য কোনো ব্যবস্থা নেই, যোগ ভিন্ন অন্য কোনো ব্যবস্থা নেই। তিনিকে বলছেন যা হোক এখানে দোষ কি, তার উত্তরে যে জ্ঞানী ভক্তগণের নিজ নিজ অধিকার অনুসারে প্রাপ্তি জানা যায়। জ্ঞানীগণের জ্ঞান দ্বারা, ভক্তের ভক্তি দ্বারা যদি পাপ নাশ হয়, তখন সেই পাপ নাশের জন্য কৃচ্ছ ব্রতাদি অনুষ্ঠান করবে। জ্ঞান ও ভক্তি পাপ নাশকতা বহুবার শোনা যায়। অতএব পাপ নাশ হলেও পর কী কারণ পরে অধিকারগত ওই সকল কষ্টসাধ্য প্রাপ্তি অনুষ্ঠান করবে, তাহা করলে পর স্বধর্মনিষ্ঠা ত্যাগ হয়ে যাবে, পরধর্মনিষ্ঠা দোষ এটা করা যাবে না। সেই সাধনের দ্বারা এটাকে নাশ করতে হবে। এই একবিধ দোষ হয়, বস্তুত জ্ঞানী ভক্তগণের পাপ প্রবৃত্তি হয় না। যদি দৈবাদ হয়, তা হোক জ্ঞান ও ভক্তি যোগ জাতিকেই শোধকতা থাকায় ওই উভয় দ্বারা স্বতই পাপক্ষয় হয়। অতএব গুণদোষময় বিধি যে নিষেধ, তার অধিকারের মধ্যে জ্ঞানী ও ভক্তের অপাতিত্ব বেদে প্রায় দেখা যায়। কিন্তু তাদের মধ্যে ভক্তিতেই পাপ প্রবৃত্তিরও দোষ দর্শন সর্বত্র নিষিদ্ধ হয়ে ভক্তি কী বলছে, ভক্তিতে আরও শুদ্ধ হয়ে তো নষ্ট হবে, হ্যাঁ, যোগাদি জ্ঞানাদিতে তত হবে না। প্রাকৃত গুণদর্শন বা ভক্তের নির্গুণ হেতু ব্যাখ্যা করা হবে না। কিন্তু জ্ঞানীর সাত্ত্বিক গুণ হেতু তাহাতে সমদম আদি গুণ দর্শনে প্রচণ্ড ইন্দ্রিয়ের সারথী মন সরবর্গকে জয় করিতে পারে না। তাহলে জ্ঞানের দিকে তা অসুবিধা। দোষ দর্শন ও প্রকাশ থাকায় তাহাকে গুণ দোষ দর্শন দোষ করিতে পারে না। কিন্তু কর্মীগণের স্বাভাবিক গুণ ও দোষ বলছে, কর্মীগণ জাতিকেই অশুদ্ধ। এই কারণে বিধি নিষেধরূপ গুণ দোষ ব্যবস্থা নিয়ম করেছে তাদের জন্য কঠোরভাবে। গুণ দোষটাকে কর্মীদের মানতে হবে, সেখানে একটু যদি না মানে তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে, সেখানে আর
কর্মে তার উন্নতি হবে, কর্ম বিকর্মে পরিণত হবে। দেহ গৃহে আসক্ত কর্মীগণে উৎপত্তি থেকেই পাপ হয়। স্বাভাবিক প্রবৃত্তি সংকোচ বেদ কর্তৃক পুনঃ পুনঃ বলা হয়েছে। কারণ বিষয়াসক্ত কর্মীগণের সংগত্যা করাই ইচ্ছা। ভাবার্থ পুরুষের অশুদ্ধি বলতে প্রবৃত্তি হতে অন্য নাই, প্রবৃত্তিটাই হচ্ছে অশুদ্ধি। সহসা সর্ববিষয় হতে নিবৃত্তি হতে পারে না, হয় না। অতএব ইহা কর্তব্য বা কর্তব্য নহে এইরূপ বিধি ও নিষেধের দ্বারা স্বাভাবিক প্রবৃত্তি সংকট দ্বারা নিবৃত্তির উপদেশ করা হয়েছে। যেরূপে বেদ প্রবৃত্তিপর নয়, সেইরূপ পরের অধ্যায়ে বলব উৎপত্তি হতেই কর্মীগণ কামনা সমূহের আসক্ত। কর্মীগণ কামনা আছে, আসক্ত। এরা কিন্তু আসক্তি আছে, কিন্তু প্রবৃত্তি আছে ছাড়া। সেই জন্যে এটা সাধন করতে করতে যেটা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। ইয়াত শ্রদ্ধো মৎকথাসু নির্বিন্ন সর্বকর্মসু বেদো দুঃখাত্মকান কামান পরিত্যাগে অভ্যনীশ্বর ততো ভজে সমাং প্রীতঃ শ্রদ্ধালুর্দৃঢ় নিশ্চয়া সামানস্তথান কামান দুঃখোদর্কাংষ্ট গর্ভয়ন। জাত শ্রদ্ধা মত কথা স্বাভাবিক, কাউকে জোর করে ঘাট ধরে ঢুকিয়ে দেওয়া হয়, কেউ স্বেচ্ছায় তারা এসেছে, ইচ্ছা হয়েছে ভজন সাধন করব, কোনো উদ্দেশ্য নিয়ে যে আসেনি সেই সব ব্যক্তির জন্য। উদ্দেশ্য নিয়ে যেহেতু আসে তাদের হবে না, তাদের বেড়ে যাবে। এই শক্তিতে যেই ক্ষুদ্রটুকু যা ছিল বাসনা সবগুলো প্রবল হয়ে বেরিয়ে যাবে এইগুলো। সেই জন্যে জাত শ্রদ্ধা মানে তার স্বাভাবিক শ্রদ্ধা না, আমি ভগবত ভজন করে সংসার নির্মুক্ত, এর থেকে ভগবানের পাদ ধর্ম লাভ করবো, সেবা করবো, এইরকম প্রবল ইচ্ছা নিয়ে আগ্রহ নিয়ে এসেছে, যে এই পথে এসেছে তার কথা। শ্রদ্ধার মত কথা আছে, শ্রদ্ধা জাত শ্রদ্ধা আমার কথাতে তার জাত স্বাভাবিক ভালো আছে, ভালো লাগা আছে, স্বাভাবিক। জাত শ্রদ্ধা মত কথা নির্বিন্ন সবে কর্মটা যে দুঃখময় এটা বুঝেছি, তাতে নির্বিন্ন হয়েছে, অর্থাৎ তাকে অনাসক্ত হয়েছে, কর্মে কোনো প্রয়োজন নেই। কর্মে যে পূর্ণ কর্ম আদি, দান পুঁজি, তীর্থযাত্রা আদি ইত্যাদি নানান কর্ম আছে, তো যাগযজ্ঞ আদি সমস্ত, এগুলোতে কোনো রুচি নেই। বিশেষ করে আগে যেমন মরে গেছে সাধ্যাদি, বৈষ্ণব সাধ্য, এটা কর্ম, এটা ভক্তি নেই বটে, এটা কর্ম। বৈষ্ণব সাধ্য হচ্ছে বৈষ্ণব এ হলে সাধ্য শব্দ অর্থ শ্রদ্ধায় দান, সাধ্য শ্রদ্ধায় দেওয়া, শ্রদ্ধায় পিতৃপুরুষকে দেওয়া সাধ্য, শ্রদ্ধায় দেবতার পুরুষ দেওয়া সাধ্য। আর শ্রদ্ধা বৈষ্ণবীয় শ্রদ্ধা করলেও সাধ্য। কেউ মানে তার উদ্দেশ্যে ভগবানের পূজা করে, তার ভোগ দিয়ে উত্তম রূপে তার ভোগালি দিয়ে সেই প্রসাদ সব বৈষ্ণবদের জন্য তাদের উত্তম রূপে ভোজন করে, কিছু নামি বস্ত্র আদি কিছু দেওয়া, এ সাধ্য হয়ে শ্রদ্ধায় দান। তো এই শ্রদ্ধায় দান করছে বৈষ্ণব, এই তো সব পিণ্ড করাতে হবে, পিণ্ড করার দরকার, এ তো কর্ম এইগুলো করছে কেন? লোক দেখা দেহা তুমি সাধ্য করলাম, এই এইগুলো বৈষ্ণবে নেই। বৈষ্ণব সাধ্য একটা করে, বৈষ্ণব সাধ্য কর্মকাণ্ডে যে সমস্ত জানা আছে ও না করে শ্রদ্ধা, যিনি দেবরের তার প্রতি শ্রদ্ধা করে, তার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা, তার উদ্দেশ্যে এই বৈষ্ণব উচ্ছিষ্ট নেই, তার উদ্দেশ্যে সব করতে নিয়ম আছে। সব বৈষ্ণবের পাঠ থেকে নিয়ে সেইটা যিনি রয়েছেন তাকে তার উদ্দেশ্যে ভাষিত, এইটাই নিয়ম। ঠাকুরের প্রসাদ নিয়ে নয়, বৈষ্ণব উচ্ছিষ্ট যায়। সেই
শ্রদ্ধায় এইটা হচ্ছে শ্রাদ্ধ। আর এই কর্মকাণ্ড এইগুলো হচ্ছে শ্রাদ্ধ নয়, এগুলো বিপরীত কর্মকাণ্ড। সেই জন্যে নির্বিন্না সর্বকর্ম, সর্বকর্মেতে নির্বেদ হয়েছে, অর্থাৎ সেইগুলোতে বৃদ্ধি নয়, শ্রদ্ধা নেই, বিশ্বাস। বেদ দুঃখাত্মকার কামা, কেন না কর্মটা হচ্ছে কাম্য কর্ম, কাম্যকর বিধানটা কাম্যকর্ম। সাথে যে যে বিধানগুলো সব কাম্য করে পুণ্য কর্মের দ্বারা। বেদও জানে এ কামান দুঃখাত্মকান, এই যে কাম্য কর্মান দুঃখাত্মা, দুঃখাত্মাই, কিন্তু পরিত্যাগী নিঃস্ব, পরিত্যাগ করতে পারছে না। কেন লোকামূলতে হোক, কোনো কারো মূলতে হোক, পরিত্যাগ করে যাচ্ছে অনিশ্চয়। তত ভজে তোমার প্রীত, সেটা করতে করতে আমার যে অতি প্রীতি সেই আমার ভজনের কথা, আমার সেবা, আমার কথা, আমার নাম, এইসব করতে থাকে। তাতে কী হয়? চিরস্পর্শ প্রীত শ্রদ্ধালু দৃঢ়নিষ্ঠ। ভগবান কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় পরিমাণ। কৃষ্ণ আমাকে কৃপা করবে দৃঢ় বিশ্বাস, হ্যাঁ কৃপা নিশ্চয়ই করবে। কৃষ্ণ কৃপা করবেন না দৃঢ় করে যাবে, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করে যাবে। অর্থাৎ শ্রদ্ধানুকৃত শ্রদ্ধা দৃঢ় নিশ্চয়, নিশ্চয়টা কি দরকার, দৃঢ় নিশ্চয়, শুধু নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ দেবেন কৃষ্ণ। হ্যাঁ মনে করেন যে যাই কিছু ওয়াজ করে রাখি, যদি কৃষ্ণ না দেয় এটা দৃঢ় করে জানা হবে। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করিবেন, দৃঢ় করে মানা করতে পারে না করতে পারে, কেউ কিছু দুসব মানুষ তার কামা, কিন্তু কাম্য বস্তুরও কিন্তু প্রীতি আছে। ভালো ভালো খাওয়া, ভালো ভালো করা, ভালো ভালো শোয়া, ভালো প্রীতি আছে। দুসব মানুষ তার কামা, কিন্তু দুঃখ উদর্ক গড় হয়ে ইচ্ছা আছে, ভোগও করছে, ভোগ করে খুব গরম হচ্ছে। এইগুলো কেন করছে? এর প্রতি আত্মবিশ্বাস ভালো, তাকে নিন্দা করে, গ্রহণ করতে করতে ও নিন্দা করতে থাকে, প্রীতি করতে থাকবে না। আবার কখন পাবো, কখন পাবো, কখন পাবো, এটা নয়। খেয়ে নেবে বেকার এইসব জিনিসের জন্য আমার আকর্ষণ। কী লাভ? আবার সেই ডেলি খাচ্ছি, জনমভর খাচ্ছি, একই লাভ। না খেলে সে একই, খেলেই বিচার করতে, বিচার না করে এগুলো থেকে এদের হাত থেকে নিশ্চিত পাবে। গ্রহণ করতে হবে আর বিচার, গ্রহণ করতে হবে বিচার। দুঃখ দরকাংশ ঘর হয়ে প্রত্যেক ভক্তি যোগে ভজত মাম সক্রিয় মুনে কামারি দর্জান সন্তি সর্বে ময়ি দৃষ্টিতে। প্রত্যেক ভক্তি যোগে, যে কথা আমি বলে রেখেছি ভক্তিযোগে, প্রত্যেক ভক্তিযোগে, প্রতিষ্ঠানকে আমি বলে রেখেছি ভক্তিযোগে, প্রত্যেক ভক্তিযোগে ভজত মাম অসক্তি, একবার নয় বারবার। হ্যাঁ ও সুস্থ হচ্ছে, আশ্রম ডিবারি খাবে, ওই জ্বর আসছে। প্রত্যেক ভক্তি যোগে, যে ভক্তি কথা যোগের কথা আমি বলে রেখেছি, সেই ভক্তি যেন ভজতে, সেই ভক্তি যোগের দ্বারা ভজতে মানে অসক্তি না, নিরন্তর নিরন্তর সেইভাবে ভজন করে যাবে। তখন কী হবে? কামাদি যে কাম হৃদয় ছিল, এ কামনা
ওটাকে নিষ্কৃতি পাওয়ার চিন্তা করে ভোজন করে। সেগুলোকে পিছিয়ে রেখে ভোজন করে। ভক্তির অঙ্গগুলিকে যাজন করবে কাম মুক্তির জন্যে, হৃদয় থেকে তাকে মুক্তি যাতে হয় সেই চেষ্টা রেখে ভোজন করে। তখন কী হবে? কামা হৃদয় নষ্ট। হৃদয়ে যে কাম আছে আপনি নষ্ট। কেন কেন নষ্ট? সর্বেময়ী হৃদিস্থিত। আমি তো সকলে হৃদয়ে বসে আছি। আমি তো হৃদয়ে বসে জানি বসে কী করছে, কী ভাবছে। তার হৃদয় দিয়ে তো ওকে ভাবে। ভাববার মনে ভাববার আগে হৃদয় চাইবে। হৃদয় চাইবে আত্মা থেকে আসছে, অজ্ঞানে আচ্ছন্ন আত্মা, সে চাইবে। প্রথমে হৃদয় চাইবে, তারপর মনে আসে, মনে চিন্তা, তারপর মনে চিন্তা। কামা হৃদয়া নশ্বতি। হৃদয় থেকে গোড়া থেকেই সে জ্ঞানী হয়ে গেছে, আত্মা জেনে গিয়েছে, সে নিষেধ করছে হৃদয় না, চাই না। মনে আছে, মন সে ওখানে যাচ্ছে না। কামা হৃদয়া নশ্বতি। কেন? সর্বময়ী নির্দিষ্ট। আমি সকলে হৃদয়ে আছি। হৃদয় থেকে তার যে ভাবটা, ইচ্ছাটা, চেষ্টাটা, নিষ্কপট কি সকপট সব দেখছেন। দেখে সেই বিধানটা সেই তিনি করবেন, তিনি ব্যবস্থা রাখবেন। কারণ আমি হৃদয়তে রয়েছি সেই জন্যে তার যাচ্ছি হৃদয়ে একটা নির্বিঘ্ন। তার নিরন্তর ঘোষণা করছে ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য বারবার চেষ্টা করছি, বারবার বিরক্ত হচ্ছে, বারবার আমার কাছে নিবেদন করছে, আমার কাছে করছে, আমাকে কী করছে, অভিমান করছে। তখন ভগবান এই সত্যি চাচ্ছে, ভগবান চেষ্টা করছে। তখন কী হবে? বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি ময়ি দৃষ্টে অখিলাত্মনি। তাহা বলছেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি। হৃদয়ে যে বহু কোটি জন্ম ধরে গাঁট লেগে আছে, গাঁটটা টেনে টেনে এবার কাঠ লেগে গেছে, তো খুলবার কাঠও আবার ক্ষমতা নেই। হৃদয় গ্রন্থি তখন কি হবে? ছিদ্রন্তি। এই যে ভগবত কথার ভজন, হরিকথার অস্ত্র, এইগুলোকে কাটবে, তাকে কেটে দেবে, খুলতে পারবে না, কাটা হয়ে যাবে, ভেদ করে দেবে। বিদ্যাতে হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থিটা কেটে ওখানে ছিদ্রন্তে সর্বসংশয়। তখন সেই হৃদয় গ্রন্থির যে কামনা, আসক্তির যে গাঁট ছিল, গাঁটটা কেটে গেছে, আসক্তিটি ভাগ হয়ে গেছে। তখন আসক্তি খুলে গেলে ছিদ্রান্তে সর্বসংশয়। যত সংশয় ছিল, কী হবে, কী হবে, হবে কি না হবে, পাবো কি না পাবো, এই সংশয় চলে। ছিদ্রান্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চাষ কর্মাণি। এই যে পূর্ব থেকে যে সমস্ত কর্মবাসনা, আসক্তি সব হয়, সব হয়, যেগুলো আসছে আমার ভোগের জন্য আসবে, ভালো মন্দ সব হয়। ক্ষীয়ন্তে চাষ করবে মই দৃষ্টে অখিলাত্মা। তখন যে অখিল আত্মা, যে আমি সর্বত্র আমি রয়েছি, এই দর্শন হচ্ছে। এই দর্শনেতে যাবতীয় কর্মাদি তস্মাৎ মদ্ভক্তিযুক্ত যোগিন বৈ মদাত্মনা ন জ্ঞান ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহ। তস্মাৎ মদ্ভক্তি, এই হেতু মদ্ভক্তিযুক্ত, ভগবত ভক্তিযুক্ত যে ব্যক্তি, এমন যে ভক্তিযোগী নয়, বই মদাত্মন, মদাত্ম ভক্তিযোগী বা মদ ভক্তিযুক্ত যোগী, মদ ভক্তিযুক্ত যোগী জ্ঞান আমরা যে বৈরাগ্য। তার জ্ঞান আর কঠোর বৈরাগ্য এসব কোনো দরকার। এগুলো কেবলই আমাকে সংযুক্ত হয়ে আমার সেবা, পৃথিবীর আমার নাম কীর্তন সবক এই গল্প করতে লাগিয়েছে, সেবার তারাই হোক। কঠোর বৈরাগ্য এবং জ্ঞান, জ্ঞান, এই যে জ্ঞান আমার হচ্ছে না, হবে না, জ্ঞান যোগ্যতা থাকলে আপনি হয়ে যাবেন, ভগবান জ্ঞান সব প্রকাশ করে দেবেন। কেন? জ্ঞানের চেষ্টা দরকার নেই, আপনি শুদ্ধভাবে ভগবানের সেবা, নিয়মপূর্বতা সেবা, শ্রবণ কীর্তনাদি
এসব নিয়মপূর্ণ করলেই আপনি জ্ঞান, আপনি বৈরাগ্য, আপনি সেবাদের জন্য যত্ন চেষ্টা করতে হবে। কি হয়, প্রায় শ্রেয় ভাবে, প্রায় শ্রেয় এর দ্বারা অবশ্যম্ভাবী যৎপসা জ্ঞান বৈরাগ্য যোগেন দান ধর্মেণ শ্রেয়োভিরীতরৈরপি সর্বাং মান ভক্তি যোগেন মদ্ভক্তো লভতে অন্যথা স্বর্গাপবর্গং মধ্যাম কথঞ্চিত জীবনসতি। তারপরে ভগবান কত কিরকম বলে দিচ্ছে, যৎ কর্মভি, যত রকমের লোকে কর্ম করে ফল লাভের জন্যে, সুখ লাভের জন্যে, আগামী এখন ভবিষ্যতে এইসব সুখ লাভের জন্য যেসব কর্ম আদি লোকে করে, যৎ কর্ম, যৎ তপস্যা, কঠোর তপস্যা, ব্রত আদি কঠিনভাবে যারা সব করে, জ্ঞান ও বৈরাগ্য এবং জ্ঞান এবং কঠোর বৈরাগ্য আদি করলে যা লাভ হবে, যা ফল হবে, যা লাভ হবে বলে লোকে আশা করে এটা করে। যোগেরও জ্ঞানের হবে যে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি ইত্যাদি যোগের দ্বারা যাহা প্রাপ্তি, দান ধর্মের দ্বারা এইসব দুঃখী গরিবদের খাইয়ে দেওয়া, ইয়ে তীর্থা দিদি দিয়ে প্রচুর, ব্রাহ্মণ সেবা, ব্রহ্মকে দান, গোদান, স্বর্ণদান, ইত্যাদি বহু কিছু দানের ব্যবস্থা আছে, সেগুলো দান ও ধর্মের। আর ধর্মাদি বর্ণাশ্রম ধর্মাদি কঠোরভাবে পালন করে যা ফল হয়, দান ও ধর্ম। প্রায় সেও ভিড়, সেও প্ররম কল্যাণ লাভে যা কিছু ব্যবস্থা শাস্ত্রে জগতে যা আছে, সেও ভিত রইবে শ্রেষ্ঠ নিকৃষ্ট যত রকমের সেও লাভের ব্যবস্থা। সর্বং মন ভক্তি যোগের মন ভক্ত লভতে অন্যথা, এ সমস্তই শুধু আমার ভক্তি যোগের দ্বারা, আমার ভক্ত শিখে লাভ। একবারে বলে দিচ্ছি ক্লিয়ার, এইগুলোর দ্বারা যা যা হয়, কর্মের দ্বারা, তপস্যার দ্বারা, জ্ঞানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা, যোগের দ্বারা, দানের দ্বারা, ধর্মের দ্বারা, এছাড়া যত শ্রেয় আছে সেও কাজ করে। আজকে অমুক কথা, কাজে তমুক কথা, কাজে তমুক, কাজে তমুদার, কাজ তমুক যত আছে, এ সমস্ত করে যা লাভ হয়। সর্বং মত ভক্তি যোগে মত ভক্ত নবতে, আমার ভক্ত সব কিছু ভক্তির দ্বারা শীঘ্রই অন্যথা শীঘ্রই প্রাপ্ত হবে। কি এছাড়াও স্বর্গাপবর্গ মাধ্যম, যদি সে চায়, আমার ভক্তকে চায়, স্বর্গ তো চাই নাই, অপবর্গ মুক্তি তো একদমই চায় না, সুক্তির মতো মনে করে। কি আমার ধাম চায়, তাও চায় না। আমার ভক্তি কেবল আমার সেবা, আমার যাতে আমরা সেবা পাই, ভগবানের কি সেবা। তো কোথায় দেবেন? বৈকুণ্ঠে দেবেন, না গরুকে দেবেন, না পৃথিবীতে দেবেন, যেখানে দেবেন সেখানে গিয়ে তার সেবা করবো, তার সেবাটা যেন আমার প্রাপ্ত। তো কোথায় দেবে কোনো কথা, যে ওইখানে দিতে হবে, ওইখানে দিতে হবে, গরুকে দিতে হবে, বৈকুণ্ঠ যেখানে দেবে সেখানে যেন আমি সেবা প্রাপ্ত। কথন মধ্যাম সর্গাপবর্গ কথন চিনের জন্য যদি কোনো রকম সে প্রার্থনা করে, করবেন জানি যে আমার তো কখনো চাইবে না শাস্তি সামীপ্য একত্রম একত্রম বিদ্যুত গৃহমানন বিন্দন্তি মত সেবা বিনামত সেবনম জল। শাস্তি সামীপ্য সারূপ্য একত্রম
দীয়মানন বিঘ্নন্তি বিনাম সেবন জনা, আমার ভক্ত জনা শুধু আমার সেবা বিনা আর অন্য কিছুই নেবে। শাস্তি ভগবানের ন্যায় সমান ঐশ্বর্য, সারূপ্য ভগবানের ন্যায় রূপ, স্বামীপ্য ভগবানের কাছে থাকা, সালোক্য তার লোকে বাস করা, সাহায্য তার মধ্যে মিলিয়ে যাওয়া। এর যদি আমার ভক্ত চায়, আমি দিতে চাই যে সেগুলো নাও, নেবে না। হ্যাঁ, দিয় মানব ন বিঘ্নন্তি, আমি দিতে চাইব। দিয় মানব ন বিঘ্নন্তি বিনামর সেবন বিজনা, আমার সেবা ছাড়া কিছু তো অন্য কিছু। অতএব সেই জন্যে স্বর্গ অপবর্গ মানে মুক্তি, স্বর্গ মধ্যাম বৈকুণ্ঠ গোলগাড়ি কথঞ্চিত যদি বাঞ্ছা করে, তা সে অনায়াসে পেয়ে যাবে আমার ভক্তি যোগ্যতা পেয়ে যাবে। আর কিছুটা মনে মনে যদি আশা থাকে সেসব পেয়ে যাবে, কিন্তু চাইবে না, আমার সঙ্গে চাই না। কিঞ্চিৎ সাধবধিরা ভক্তা হি একান্তিনো মম বাঞ্ছন্তি ময়া দত্ত কৈবল্যম পুনর্ভব। হে বীর, হে ধীর সাধু, ধীর সাধু ভক্তগণ, কিসা ন কিঞ্চিৎ সাধব ধীরা ভক্ত হি একান্তিন মম, আমার একান্ত যে ভক্ত এবং ধীর, ধীর বিকার হেতো ন বিক্রিয়ত যেতাং চেতাংসিত এব ধীর। ধীর কাকে বিকার হেতো, চিত্ত বিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধন ঐশ্বর্য সম্মান প্রতিপত্তি সর্ব যদি এসে যায়, জীবন বিভব হেত হে তবে অপি অকুণ্ঠ স্মৃতি অজিদাত্ম সুরাধি দ্বিমিকা, এই একাদশ করি হয়তো আগে দিয়ে বলবে দীর্ঘা না, ওটা আমাদের শ্রেষ্ঠ ভক্ত দিতে হবে, শ্রেষ্ঠ ভক্ত দিতে হবে। বলছে যে ত্রিভুবন বিভব হেতবে অপি অকুণ্ঠ স্মৃতি অজিরাত্ম সুরাদিবি বিমৃত্যা, ব্রহ্মাদি দেবতাগণ নিরন্তর যেটা অনুসন্ধান করে বেড়াচ্ছে। বিমৃত্যা ন চলতি ভগবত পদারবিন্দ লব লব নিমিষার্ধমপি, তার কখনো ভগবানের পাদবরসে এগুলো যদি মিলে যায়, ত্রিভুবন বিভব এ তবে অপি অকুণ্ঠ স্মৃতি, চিত্তটা তার ভগবত স্মৃতিটা একটু কুণ্ঠ হবে না, সরে যাবে না। হ্যাঁ, আর আমরা এটা ভজন করি, যদি কিছু লাভবান আশা থাকে, কেউ এসে যায় খুব ভক্ত লাভ দিয়ে এসে রেখে দেন তো দৌড়মান, দৌড়মানে তার খবরটা নেবো, যে কোথায় কোথায় কীভাবে গেলে বাড়িতে কীভাবে তার বই দিয়ে আপনি লিখে রাখবো, সেখানে পৌঁছে যাবো, তা সেইটা পেয়ে যাবে। ছুটে রাখতে বলছে, এখানে বলছি ত্রিভুবন বিভব হে তবে অপি অকুণ্ঠ স্মৃতি, আমি যে ভজন করছি আর আমি যে সেবা করছি তাতে চিত্ত অকুণ্ঠ থাকে, তাতে সরে যাবে না। অজিদাত্ম সুরাধিবি বিবিজ্ঞা, সমস্ত দেবতাগণ ভগবত পরায়ণ হলেও দেবতাগণ যা চায় এইগুলো আসুন, উত্তম বৈভব ত্রিভুবনের যাবতীয় বৈভব তারা চায়। ন চলতি ভগবত পদারবিন্দ লব নিমিষার্ধব, ভগবানের পাদপদ্ম থেকে এক লব, এক সেকেন্ডকে এক ভাগে ভাগ করে তার এক ভাগকে লব বলে, এতটুকু সময় ছড়িয়ে যাবে না ভগবানের পাদপদ্ম থেকে। সব বৈষ্ণবাগ্র অগ্র বৈষ্ণব, 1 নম্বর বৈষ্ণব, ফার্স্ট ক্লাস। অগ্র বৈষ্ণব মানে আগের, প্রথম। ওখানে বলছে না যে চৌরাগ্র রজে প্রসিদ্ধ নবনীত চৌর গোপাঙ্গনানাং দুঃখুল চৌর অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্ডম পুরুষম অগ্রগণ্ডম চৌর, মানে ফার্স্ট ক্লাস, প্রথম নম্বর, 1 নম্বর চৌর। ভগবান কৃষ্ণকে বলছে 1 নম্বর চৌর, সেই প্রসিদ্ধ ব্রজে ভক্ত কি সুন্দর ব্রজে প্রসিদ্ধ নবনীত ব্রজেতে নবীননীচ প্রসিদ্ধ। গোপাঙ্গনা গোপাঙ্গনের বস্ত্র চুরি করছে, এটা প্রসিদ্ধ। অনেক জন্মের পাপ চৌরম,
অনেকের জন্মার্জিত অনেক জন্ম যত জয় করে অর্জন করে কিন্তু পাপ এজন্য কোটি কোটি জন্মেছে যত পাপ আয় করা আছে আবার জমা করা আছে সেই পাপ অনেকের জন্মার্জিত পাপও চৌর এ পাপও চুরি করতে পাপও চুরি করে চৌরাগ্র বর্ণ 1 নম্বর চোর ফার্স্ট ক্লাস চোর তাকে আমি নমা এই জন্যে ভগবান ধীর ভক্ত সেই রকম দিয়েছে সব এখানে যাবতীয় লোভনীয় বস্তু যদি পৌঁছায় ভগবানের পাদবন্ধু লিখি এগুলো এই নিমিষার্থ সরে যাবে না চলতি ভগবত পদারবিন্দ লব নিমিষার্থমপি সব বৈষ্ণবাগ্র অগ্রবৈষ্ণব সর্বশ্রেষ্ঠ পরম ভাগবত তাকে বলছেন আমার নিমিষার্থ বলছে দুটো বলার কারণ নিমিষ এই পড়াশোনা পড়ে যায় একটা নিমিষ দুটো বলার কারণ দুটোই বলছে লব বলছে আর নিমিষার্থ বলছে লগটা তো অত্যল্প সময় এখন ওই যে শাস্ত্রেতে বহু জায়গায় এরকম হ্যাঁ বলছেন যে কী বলে দিতে বলছেন যে ধর্মস্ব তত্ত্ব না বলি যে ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম কথা কী বলছে ক্ষুরস্ব ধারা ক্ষুর ধারা বললো এর উপরে কোনো ধারা এর উপরে সূক্ষ্ম ধারা কিছু আছে যেটাকে কামানো হয় এর উপরে কি সূক্ষ্ম ধারা বলে বলছি নিশিতা তারপরে ওর বিশ্রাম তারপরে দূরত্ব তরতম রাজ্যতম এই যে বলছে না তম কি জানি সর্বগুহ্যতম হ্যাঁ সর্বগুহ্যতম সর্বগুহ্য গুহ্য কথা অতি গোপনীয় অতি এসে কথা বললে গোপন কথা বলে যাকে 5 জন শুনতে পাবে না গোপন সেই কথাটা গোপন আরও বেশি গাঢ় গোপন হলে তাকে অতি গোপন হ্যাঁ তারপরে তার চেয়ে কারো গোপন হলে গুচ্ছ হয় তারপরে আরও গুচ্ছ হলে গুচ্ছতর হয় তারপরে তার চেয়ে গুচ্ছ হলে তম হয় আর তার চেয়ে গোপন হলে সর্বগুচ্ছ তার কতগুলো দেওয়া হবে তার কত কঠিন একটা কত গোপন সর্বগুজ্জতম প্রিয় সিনিয়মে পরম এই আমার শেষ কথা চরম পরম শেষ কথা উপান্ত কথা তোমাকে এর আগে অষ্টাঙ্গ সজ্জা পর্যন্ত সব বলেছি এইটা আমার চরম কথা শেষ কথা আমি স্টেশনে তুমি স্টেশনে দৃঢ় অত্যন্ত দৃঢ় বন্ধু তুমি আমার প্রিয় এ বসে আমি তেই তো সেইটা তোমার মঙ্গলের জন্য এটা বলছি সকলকে বলা যাবে না কাকে বলবে না কে শুনবার কান কোথায় আছে শুনবার লোক কোথায় আছে শুনবে কে বলা কি তোমাকে বলি তুমি আমার অত্যন্ত সত্য কী করে অত্যন্ত কী হবে সেই রকম প্ল্যাটফর্ম তোমার যোগ্যতা আছে ভূমিকা আমি দেখেছি তোমার সেই ভূমিকাটা তোমাকে বলা যাবে সেই জন্য তোমার সর্ববুদ্ধতম প্রিয় শুনিমে পরমঙ্গ শেষ কথা পরম এই অতি প্রিয় করে তোমাকে আমি দৃঢ় প্রিয় করে বলছি হ্যাঁ মন মানা ভব মন ভক্ত মন ত্যাগী মাম নমস্কার এই কথা বলছি তুমি আমার মুক্তিকে নিরন্তর চিন্তা আমাকে মনে হয় আমার সেবা করো আমি যাতে সুখী হই সেই কাজটা করো আমার ভক্ত মানে আমার সেবা আমার সেবা মানে আমি যাতে ভালোবাসি সেইটা আমার ভক্ত মানে নমস্কার তোমার যে অহংকার আমি এটা আমার ক্ষতি হবে আমার নষ্ট হয়ে যায় আমি এইসব না করলে আমার পাপ হবে আমার গুণ নষ্ট হয়ে যায় এইসব হয় আমি নমস্কার আমার ছেলে আসে
তোমার মটা নিষেধ করে দাও যে আমাকে দিয়ে দাও। মা আমি ঈশ্বরী, তুমি অবশ্যই আমাকে নিশ্চয় লাভ করবে। পৃথিবী প্রতিজ্ঞা করে তুমি অত্যন্ত প্রিয়, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমার প্রিয়। পৃথিবী আগে তারপরে বলছে সর্বধর্মান নামেকম সর্ব অহংত্বাং সর্বপাপের ভোগ মোক্ষস্যামি। মা সেটা শোক করো না, তোমার কোনো পাপ আমি মনে করি সব না করলে জাগতিক যেসব ধর্মের কথা আমি আগে থেকে বলেছি, এই গীতাতে বলেছি বহু ধর্মে, এখন বলছি ওগুলো সব এইখানে পাপ হবে, এই পাপ হবে, আমি তোমার সমস্ত পাপ থেকে তোমার মুক্ত করবো, আমি তোমাকে প্রতিজ্ঞা করবো। অহংকার সবাই মুখের সেই মা ছিল, শোক করে না ভগবান। অতএব বলছে না কিঞ্চিৎ সাধব ধীরা ভক্তা হি একান্তি নম। বলছেন না কিঞ্চিৎ সাধব ধীরা ভক্তা হি একান্তিক একান্তিনো মম। যদ্বাঞ্ছতি মায়া দত্তাং কৈবল্যম পুনর্ভবম। হে জীব, হে সাধু, ভক্তগণ কেবলমাত্র আমার প্রীতিযুক্ত, আমাদের পরম প্রীতিদারের, আমাদের পরম প্রীতিযুক্ত, সেই জন্যে তারা আমার কর্তৃক যে প্রদত্ত আত্যন্তিক মোক্ষ কোনোরূপে গ্রহণ করে। আত্যন্তিক মুখ্য মুক্তি দিলেও কখনো নেবে না তারা। সাধব একান্তি ন একান্ত, এক অন্ত একান্ত। এক মানে আমি একবার শেষ, আমার পরে আর কিছু নেই, এই আমি একবার শেষ, এরকম ভক্ত। এরপরে তার আর কোনো কিছু নেই, কেউ নেই, কিছুদিন কাজ একান্ত সেই এক অন্ত একান্ত। একান্ত ভক্ত সে কীরকম না ভিড় নির্ভীর সাধক, কিচ্ছু চায় না, আমার ছাড়া কিছু চায় না। বাঞ্ছতি মায়া দত্ত, আমাকে চাইলে আপনি মুক্তি পর্যন্ত সব কিছু যা চাইবে চাইবে। তুমি চায় না ভক্ত, তার মন দিয়ে তার প্রয়োজন হয়তো মনে মনে হচ্ছে, ইচ্ছা করছে না, মনে মনে হয়েছে ভগবান বলছিল আমার এটা হলে ভালো হতো, এটা চিন্তা করেনি, কথাই বলছি যে শুধু আমার চিন্তা করেনি, আমার কিছু কৃষ্ণ আমাকে অনেক প্র্যাকটিসে দিয়ে দেবে, এরকম চিন্তা করে যায়নি। স্ত্রী বলছে তুই যাও না, তুমি তুমি তোমাদের দরিদ্রতা দেখলে কিছু না কিছু দেবে, তোমাকে যাই দেবে না যে আমরা কৃষ্ণ দর্শন তো হবে, যাই। কিছু সে চিন্তা করেনি, কিন্তু ভগবান তার মন বুঝে সব। অতএব ভক্ত তার যে প্রিয় ভক্ত জানবে, সে কিছু চায় না, ভগবান সব করে চিন্তা করলে দিয়ে দেবে। অতএব সেই জন্য আমার যে সাধু ধীর ভক্তগণ আমার প্রীতি কেবল সেটা চায়, সেই জন্য মা আমার প্রতি প্রদত্ত যে মুখ্য কোনো রকম দিয়ে নেয়, দিয়ে মানে রং বিনতি, আমি যেতে দিলে নেবে না, তা চাওয়া তো দূর করে যেতে দেবো, সে দিতে চাইবে, নেবে না কিন্তু। নৈরাপেক্ষাং পরম প্রাভু নিঃশ্রেয়স সমমন নিঃশ্রেয়স মন কল্পকম তস্মাৎ নিরাশিষো ভক্তি নিরপেক্ষ সমে ভবে। অতএব এই যে নিরপেক্ষতাই, নিরপেক্ষতা অর্থাৎ চাই না, হলে হবে, না হলে না, আছে বছর আছে থাক, দরকার বলে নেবো, না থাকবে, এই ভাব নিরপেক্ষ। হ্যাঁ কী করে রাখবো, কী করে করবো, কীভাবে আমি এই নেবে নাকি কী করবো, দিন না তার চিন্তা, তাকে এসব আছে, তার চিন্তাই হবে না। দরকার পড়লে তখন তার চিন্তা হবে, তাছাড়া চিন্তা করবে, দরকার হলে চিন্তা না চিন্তা। এই জন্য নৈরপেক্ষম পরম প্রাহু নিঃশেষ সমনা কল্পনা, পরম মহৎ মুখ্য ফল তার সাধন হয়েছে নিরপেক্ষ দেয়, নিষ্কাম নিষ্কাম নিরপেক্ষ। সেই রকম ব্যক্তিকে আমার ভক্তি উদয়, যেখানে সেখানে ভক্তি উদয় হয়ে যাবে না,
ভক্তি তার হৃদয় নিজে ভক্তি, সেখানে আপনি প্রকাশ হয়। এইরকম নৈরপেক্ষম পরম রাহু নিঃশেষ মনকল্পন, নিরপেক্ষতাই পরম মহৎ মোক্ষ ফল। নিরপেক্ষ সব আছে। হ্যাঁ, মহারাজ অম্বরীশের সব ছিল, পরীক্ষিত মহারাজের অসংসার সম্পত্তিদের রাজ্য, ভারতবর্ষ ছিল সম্রাট, এত সব ছিল। দ্বিতীয় থাকলো সারা পৃথিবীর সাম্রাজ্য ছিল অম্বরীশ। আছে 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 কি নাই তাও চিন্তাও আছে, তো আছে। দরকার হলে ভগবত সেবাতে লাগবে বাস। এই নৈরপেক্ষ, নৈরপেক্ষ হচ্ছে পরম সর্বশ্রেষ্ঠ। এটা বলছে কিসে? ভক্তি উৎপন্ন হয়। ভক্তিকে উৎপন্ন হৃদয়ে সব থাকলে নিরপেক্ষতা। তার কথা কেবল চিন্তা করবে না, তখন চিন্তা করবে আছে আছে। যখন দরকার আপনি তখন একটু দেখে দিবি আছে নাকি দেখি, তখন আছে কি না তখন মনে নেই আছে কি না, তাহলে সে অনেকদিন ভুলে গেছে আছে, খুঁজবে ব্যাপার, কিন্তু হ্যাঁ তখন আছে। এইরকম যেতে নৈরপেক্ষম পরম রাহু নিঃশেষ মনে করবেন, মহান নিঃশেষ মহাপরিযায় তসমান নিরাশিষ ভক্তি নৈরপেক্ষ ব্যাপার। অটের সেই জন্যে তৎ সাধন অটের নিষ্কাম নিরপেক্ষ পুরুষেরই আমার ভক্তি উদয়। নিষ্কাম নিরপেক্ষ এরকম ব্যক্তি দিবে আপনি ভগবান ভক্তি, ভক্তি ডাকতে হবে না, আপনি হরে বঞ্চা পিতা না পাবনে ভো বসু। নারদমণি বাজাই দিলা, নারদমণি বাজায় বিনা রাধিকা রমণ নারদমণি বাজায় বিনা রাধিকা রমণ নামবলি উদিত হয় ভগত গীত স্বামী। নামবলি উদিত হয় ভগত গীত স্বামী। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে। নারদ মুনি বাজায় বিনা
Jai Guru Jai Guru Jai
জয় রূপ সনাতন ভক্ত জয় শ্রী সর্বমঙ্গল বিষ্ণু রায় রামানন্দ জয় প্রেম চৈতন্য প্রভু নিত্যানন্দ সবিরু ভোলাধর चारी धाम जय जय भगवता जय जय मां भगवती जय वेद बोल नंद बोल नाम विपाल नाम भगवान भगवान नाम दे बोल जय जय शिव जय गौर रामदेव